কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কি কাজটা করতেছেন কি? কাকা পাট জাগ দেবান কাকা। এই পাট জাগে পরিশ্রম কেমন বর্তমানে? বর্তমান বলতে কি কৃষি কাজ তো পরিশ্রমেরই কাজ। তারপর এখন তো কিন্তু শান্তি ছাড়া তখন যখন টাকাটা পকেটে আসে কিন্তু এখন পাটের যে দাম কিন্তু খুব বেকায়দা। বেকায়দা দাম বলতে কিরকম একটু খুইলে না কইলে আমাদের এই যে কৃষক ভাইরা আছে তারা কিভাবে জানতে পারবে, একটু খুইলে কইন। একটা পাট কাটা একটা কৃষকের দাম ১,০০০ টাকা, আচ্ছা ৯০০ টাকা। এই যে দাগ বাইরে দিয়ে বানাচ্ছি, ভাড়া দিয়ে বানাচ্ছে, একটা কৃষকের দাম দিয়ে রাখবে ১,০০০ টাকা। পাটের যে দাম বর্তমানে ৩৫০০-৩৬০০ টাকা পাট। হ্যাঁ, গতবার পাটের দাম আসলো কত? মাশাআল্লাহ মোটামুটি কৃষকের দামও কম আসলো। ওই লোভেই তো কৃষকরা আগাইছিল করছিল। হ্যাঁ। তা সার কীটনাশকের দামও তো এখন বৃদ্ধি অনেক। কাছে যাওয়াই যায় না, টাকা সব কিছু দাম বেশি। তা বাংলাদেশের যে প্রেক্ষাপটে বর্তমানে যে অবস্থা, এই যে গ্যাস নাই, কৃষকের সার নাই, সারের দাম ডাবল, এই যে তারপর তেল থায় না, গ্যাস থায় না, এই যে সরকার কতগুলো মানে যে সমস্ত সংকটের সমাধান হয়েছে এটা কাটায় উঠতে পারবে কিনা আপনার কি মনে হয়? মনে হয় না এই সরকার পারবে উঠে পারবে। তো এখন আপনার মতে মানে খুবই ভয়াবহ। দেখো কারেন্ট নাই, কারেন্ট মনে করে এলাকার ভিতরে কারেন্ট যদি সারাদিনে দিন রাত ২৪ ঘন্টা মিলে বলে ৩ থেকে ৪ ঘন্টা কারেন্ট থাকে, বাকি কারেন্ট তারা কিন্তু ইউনিটের দাম বেশি, অতিরিক্ত দাম। এই যে আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার কি মনে হয় যে আগে এই দেশ ভালো চলছে না এখন বর্তমানে পরিস্থিতি? খুব ভালো, গরিব মানুষ আগে ভাত খায়, বাঁচা বাঁচে করে, তারপরে বর্তমানে না খায়, মরে মানুষ না খায়, যেহেন সেন দেখায় রাস্তাঘাটে। এখন এই যে বর্তমানে আমাদের যে সরকার আছে এই কয়টা সমস্যার সমাধান মানে সামাল দিবে আপনার কি মনে হয়? কেমনে করবে কম? সাধারণ আমরা যারা এই যে কৃষক, তারপরে এই যে ছোটখাটো ব্যবসায়ী আছি, এদের পরিস্থিতি সম্বন্ধে কিছু বলেন। কি পরিস্থিতিতে আছি, দিনকাল কেমন যাওয়া লাগছে, আগের চেয়ে ভালো না খারাপ? বর্তমানে কৃষকের অবস্থা খুব ভয়াবহ। কথা, আচ্ছা, গরিব মানুষের অবস্থা খুব ভয়াবহ। আগে তো করে ভাত খাওয়া আছে, যারা দিন ভর রিক্সা চালায় ঢাকা শহর তারা করে ভাত খাওয়া আছে দিন শেষে। আচ্ছা, কিন্তু বর্তমানে ডাল ভাত খাওয়াই কষ্ট নেই। তো দর্শক, এই যে যে চাচা একজন শ্রমজীবী, অনেকদিন প্রবাসী ছিল, প্রবাসে আচ্ছা আপনি এই যে প্রবাসে ছিলেন অনেকদিন, তাই না? প্রবাসে এসে তো এই যে অনেক পরিশ্রম করবা লাগছেন দেশে এসে, তা প্রবাসে যে ছিলেন তখনই কি ভালো ছিলেন নাকি এই দেশে কাজ কাম করে ভালো আছেন, এই সম্বন্ধে কিছু বলেন। প্রবাসেও শান্তি নেই কাকা। প্রবাসে বর্তমানে বাঙালি গেছে অতিরিক্ত খারাপ হইয়া। ওরা করে কি মানুষ কন্টাকে কাজ কুছ নিয়ে নেয়, ওই জায়গায় বাঙালি নষ্ট করে লাইছে সব না। বাইন সতের বাচ্চা ওরা, বুঝছো? ওই জায়গায় টাকা কি করে জানো? আমার মনে করো আমার কাজে গেছে, আমি ১ মাস কাম করছি, আমার কই তো ২ মাস পর স্যালারি দেবো। স্যালারি কিন্তু মাসে দিয়ে দিয়েছে কোম্পানি ঠিকই দিয়ে দেবে। কি করছে জানো? ওই স্যালারিটা নিয়ে ওরা খাইছে, ওগুলো বাড়ি টিট দিয়ে বিল্ডিং কিন্তু আমার বাড়ি সোনে করে দিয়ে গেছে। এই টাকাটা ওরা খাইল, সম্পূর্ণ টাকা ওরা খাইলাম, মাইরে টাকাটা। এই দুঃখে আপনি চলে আইছেন বিদেশ থেকে না? মূলত একই কারণে চলে যায়। আর আকামার দাম অনেক বাড়াইছে। আগে আসলে মনে করে যে এই একটা আকাম ৩০ টাকা মারা গেলে ৩.৫ লাখ টাকা হইলে, টাকা মারা গেছে ৩ লাখ টাকা হইলে, বর্তমানে আকামাতে ৫ লাখ টাকা। বর্তমান তো ভয়াবহ। দেশেও শান্তি নাই, বিদেশেও শান্তি নাই, কোন জায়গায় গরিবের শান্তি নাই, কোন মূল্যেও শান্তি নাই। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে? টাকা মনে কর গরিবের জীবনটাই শেষ। আপনার কি হ্যাঁ এই পাটের কৃষক বাঁচতো, পাটের দামটা, এই কৃষি ফসল ধান পাটের দাম নাই, পেঁয়াজের দাম নাই, কোনো কিছু তো এটার দাম নাই। তো এই যে আমাদের চাচারা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।